দেখো কি হয়। আচ্ছা এইটা আমরা ক্যালকুলেশন করবো। আচ্ছা দেখো মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস 5 মানে কি লেখা যায় 1/i, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারি কি 1/i এর পাওয়ার হাফ 5। আচ্ছা দেখো 2 আই টু দি পাওয়ার মাইনাস 5 কি লিখবা 1/i এর পাওয়ার 5 প্লাস 1। আচ্ছা ক্যালকুলেশন করার পরে দেখো কত হয় দেখো। আচ্ছা এখানে আমরা আলাদা আলাদা একটু করি। 1/i5 এর মান কত, i5 মানে কি করবা 4 দ্বারা ভাগ দেবা, 4 দ্বারা যদি ভাগ দাও বাক্সের কথা থাকো 1 থাকে i এর পাওয়ার 1 মানে i। আচ্ছা 1/i মানে কি আমরা জানি নিচে i রাখতে পারবা না তুমি, কি করবা উপরে একটা i দ্বারা গুণ করো নিচে একটা i দ্বারা মানে i স্কয়ার, তার মানে i স্কয়ার মান কত -1, তার মানে -1। এইটার মান কত বলো, এটার মান হচ্ছে -i। আচ্ছা -i এইটুকুর মান হচ্ছে -i, এই মাইনাস টাকেই আছে, মাইনাস মাইনাস কি হবে প্লাস। এখন দেখো মাইনাস এই প্লাস 0/সামথিং, 0/সামথিং মানে 0, নিচের টু করার দরকার নেই তোমার। কত হবে आंसर হবে কত 0। দেখছো কত সহজ। আচ্ছা দেখো এরপরটা দেখি আমরা। আচ্ছা আমরা জানি যে z = x + iy। আচ্ছা এটা কি জটিল সংখ্যার একটা আদর্শ আকৃতি বা প্রমিত রূপ, যেটাকে বলা হয় z = x। আচ্ছা z বার বা z এর কনজুগেট যদি বের করতে বলে, অথবা এই যে z বার মানে কি অনুবন্ধী, যেটা একটা জটিল সংখ্যা এটা অনুবন্ধী কি হবে, অনুবন্ধী বের করার শর্ত হচ্ছে এই যে কাল্পনিক অংশটা সেটার সাইনটা পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে আসছে প্লাস এই, তাইলে এইভাবে কি বের করে অনুবন্ধী বের করে, বুঝছো না। আচ্ছা এখন দেখো z = x + iy, যদি এইটার বলে প্রতিরূপী বিন্দু বের করো, প্রতিরূপী বিন্দু মানে এই জটিল সংখ্যার ছক্কাকে স্থাপন করবা, প্রতিরূপী বিন্দু কি হয় এই এখানে x ও প্লাস y ও প্লাস, তার মানে কি হবে বিন্দুটি হবে x, y। এটা কোন চতুর্ভুজে পড়ে বলতে পারো। আচ্ছা এটা পরে প্রথম চতুর্ভুজ, যেহেতু দুইটা প্লাস 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 কোন চতুর্ভুজে পড়ে প্রথম চতুর্ভুজে। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে z = -2i বলছে যে একটি জটিল সংখ্যা, এটি একটি জটিল সংখ্যা। আচ্ছা বুঝলাম, জটিল সংখ্যা, জটিল সংখ্যা বলছে z এর প্রতিরূপী বিন্দু কোনটি, z বার মানে z বারের প্রতিরূপী বিন্দু কোনটি। আচ্ছা দেখো প্রতিরূপী বিন্দু কিভাবে বের করবা, আমরা জানি এখানে দেওয়া আছে z বারের প্রতিরূপী বিন্দু বের করতে, মানে z একটা জটিল সংখ্যা দেওয়া আছে, z বার মানে z এর অনুবন্ধী, z এর অনুবন্ধীর প্রতিরূপী বিন্দু, এটার প্রতিরূপী বিন্দু না, কিন্তু এখানে বলছে z একটা z দেওয়া আছে -2i, একটা জটিল সংখ্যা z বারের প্রতিরূপী বিন্দু। তাইলে z যদি এইটা হয়, z যদি -2i হয়, z বার কি হবে বলো 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 2i +2i না। আচ্ছা তাহলে প্রতিরূপী বিন্দু কি হবে এখানে, এখানে কি এইটার আমরা এইভাবে লিখতে পারি z বার 0 + 2i লিখতে পারি না, তার মানে x কত 0, y কত +2। এই যে এইটার প্রতিরূপী বিন্দু সেটা, এটার প্রতিরূপী বিন্দু কোনটা ওইটা 0, বুঝছো। আচ্ছা এখন দেখো এটাও সহজ। আচ্ছা 12 2x - i3y জটিল সংখ্যাটি কোন চতুর্ভুজে অবস্থিত, জটিল সংখ্যাটি চতুর্ভুজে অবস্থিত। আচ্ছা বলছে এই একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এইটা
কোন সূত্র বলছে? আচ্ছা, আমরা এটার প্রতিরূপ বিন্দু বের করবো। কি বের করবো? প্রতিরূপ বিন্দু। এটা যদি একটা জটিল সংখ্যা হয়, এটার প্রতিরূপ বিন্দু কি বলো? প্রতিরূপ বিন্দু টুয়াইস এক্স কমা মাইনাস 3y। আচ্ছা, এই যে এইটা বুঝছো না? এক্স এর পার্ট এই মানে বাস্তব অংশ, কাল্পনিক অংশ এই মানে আই এর সহগ মাইনাস হয়ে যায়। এখন এইখানে ভুজ মানে কি? প্লাস না? কোটি মানে কি? নেগেটিভ। প্লাস মাইনাস কোন সূত্র? প্লাস মাইনাস। এদিকে এক্স অক্ষ প্লাস, ওয়াই মাইনাস, তার মানে নিচের দিকে কোন সূত্র প্রয়োগে পারে বলো? প্লাস মাইনাস কোন সূত্র প্রয়োগে? চতুর্থ সূত্র প্রয়োগে। কোন সূত্র প্রয়োগে? চতুর্থ সূত্র প্রয়োগে। তোমরা চতুর্থ সূত্র প্রয়োগে করে আচ্ছা দেখে দেবা যে এমসিকিউ আসবে তো, যদি এ দেওয়া থাকবে প্রথম, বি দেওয়া থাকবে দ্বিতীয়, সি দেওয়া থাকবে তৃতীয়, ডি দেওয়া থাকবে চতুর্থ, তোমরা কি করবে? চতুর্থ চতুর্থ এইটা দেখে দেবে, এই আনসার। বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা নেক্সটে যাই। দেখো, কাল্পনিক সংখ্যা আই এবং n belongs n এর জন্য i এর পাওয়ার 4n মাইনাস i প্লাস i এর পাওয়ার 4n প্লাস 1 মাইনাস 1 এর মান কত? এ বি সি ডি মাইনাস i প্লাস i 0। আচ্ছা, আমি কি করবা? n আছে না পাওয়ারে, কি করবা? n এর মান তুমি 0 বসাই দাও। n এর মান কি বসাবা? 0 বসাই দিলে কি হয় দেখো, 0 বসাই দিলে কি হয়? আচ্ছা, 0 বসাও। 0 বসাইলে এখানে 4 ইন্টু n এর মান 0, তার মানে এইটা হয়ে যাবে কি বলো? 4 ইন্টু, এই যে আমি উঠাই যাবে 4n মাইনাস i প্লাস i এর পাওয়ার 4n প্লাস 1 মাইনাস 1। n এর মান কি বসে? আমি বলছি n সংখ্যা দেখলে n এর মান 0 বসে, তো কোনো ভাবের দরকার নেই। n এর মান 0, তাই 4 ইন্টু 0 মানে i এর পাওয়ার 0, i এর পাওয়ার 0 প্লাস i, এখানে এইটা 0, i এর পাওয়ার কত? 1 মাইনাস 1। আচ্ছা, i এর পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1 প্লাস i, এখানে কত হবে? i মাইনাস 1। আচ্ছা সরি, এইটা মাইনাস, ভুল হয়েছে, মাইনাস তো কি করবো? প্লাস মাইনাস থেকে মাইনাস 1 কাটা। এখানে দেখো মাইনাস i এর পর n এর মান যদি তুমি 0 বসাও, i এর পর 1 হয়, এই i 1। আচ্ছা, কি হয়? i এর পর মানে i মাইনাস i প্লাস মাইনাস কাটা প্লাস 1 মাইনাস 1 0। আনসারটা কত হবে? 0। এই যে 0, দেখছো সহজ না? n থাকলে তুমি n এর মান 0 বসাই দেবো, কোনো ভাবাভাবির দরকার নেই। আচ্ছা, নেক্সট যাই আমরা। দেখো 13 নাম্বার,